আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমার জিরা গলা আর নাপ্তা, এই জোড়ার প্রথম ডিম থেকে বাচ্চা বের হইতেছে মাশাল্লাহ। এই যে ডিম ফাটাইতেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো হালকা একটু ছিদ্র করে দিলেই হয় যাতে অক্সিজেনটা পায়, বেশি ছিদ্র করার দরকার নেই, একটু ছিদ্র করে দিলে হবে যাতে অক্সিজেনটা পায়। এরপর বাচ্চা অটোই বের হয়ে যাবে মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন যে বাচ্চা বের হইতেছে। এটা সাথের ডিমটা নষ্ট হয়ে গেছে, পরে এই মোসালদমের ডিম চাইরা দিছি এটার সাথে, আর মোসালদমের নিচে চাইরা দিছি সিলভার কবুতরের ডিম। এই মোসালদমের নিচে এই সিলভারের ডিম চাইরা দিছি, সিলভার আবার ডিম দিছে মাশাল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন জিরাগোলার ডিম থেকে বাচ্চা বের হয়েছে। জাস্ট একটু হালকা একটু ছিদ্র করে দিলে হবে যাতে অক্সিজেনটা বের হয়, জাস্ট এতটুকু করে দিলেই হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এবার আল্লাহ রহমত করছে, বাচ্চা বের হইতেছে ফাইটা, এরকম ফেটে ফেটে বের হয়। একটু ছিদ্র করে দেবেন, জাস্ট একটু অক্সিজেনটা পায়, আর কিচ্ছু দরকার নেই। তারপর দিন অটোমেটিকলি বাচ্চা বের হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন কবুতরের জন্য। আসসালামু আলাইকুম। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে ভিতরে বাচ্চা লড়তেছে, জাস্ট একটু হালকা একটু ফাটাই দিবেন যাতে অক্সিজেনটা নিতে পারে বাচ্চা, না হলে অনেক সময় অক্সিজেন না নিতে পারলে বাচ্চা মারা যায়। তো সুবহান আল্লাহ, যে ডিমের ভিতরে কিভাবে আল্লাহ একটা বাচ্চাকে বাঁচায় রাখে, বাহির থেকে কোনো অক্সিজেন ঢুকে না, তারপরেও ভিতরে কিভাবে বাঁচা রাখে সম্পূর্ণ আল্লাহর কেরামতি। সুবহান আল্লাহ। ঠিক তেমনি মায়ের গর্ভেতেও একটা বাচ্চাকে আল্লাহ যদি না বাচ্চা রাখতো, কোনোভাবেই বাচ্চা থাকতে পারতো না। তো দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা ডিমের ভিতরে লড়তেছে মাশাআল্লাহ, সুবহান আল্লাহ। জাস্ট এতটুকু হালকা একটু ছিদ্র করলেই হবে, তারপরের দিন ও নিজেই বের হয়ে যাবে। আপনারা বের করতে যাবেন না, তাহলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে বাচ্চাটা মারা যাবে। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ লাখ কোটি শুকরিয়া। বেশি ধরবো না, রেখে দিই।